এত বড় সাপ দেখে তো আমার মাথাটা ঘুরে গেল সিরিয়াসলি। রাস্তায় এত বড় সাপ, যারা গাড়ি চালাও প্লিজ দেখে শুনে রাস্তায় গাড়ি চালাবা। দেখতেই পাচ্ছ কত বড় সাপ, একটুর জন্য আমরা বেঁচে গেলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে এরকম ভয়ানক একটা ঘটনা হবে আমরা ভাবতেই পারিনি। তো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই যে আমি আর কি আজ তোমাদের সাথে শেয়ার করবো যে এত বড় সাপ, ঠিক আছে, যে আমরা কোথায় গিয়েছিলাম। একদম ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তো প্রথমেই আমি আর কি চা বসিয়ে দিয়েছি, সকালের জল খাবার আর কি আমাদের মেন হচ্ছে চা, আর কি চা করব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর রাস্তায় যাওয়ার পথে আমাদের এরকম একটা ভয়ানক সাপ দেখতে পাবো সিরিয়াসলি। এই যে আমি বলছিলাম যে মানে মারো না, সাপকে নাকি মারতে নেই। সিরিয়াসলি দেখো কত বড় মাথা টালে উঠাচ্ছে। সিরিয়াসলি এটা ভাবার বিষয় আছে এখানে, এত বড় মাথা। সিরিয়াসলি আমি এরকম সাপ দেখিনি। দেখতে পাচ্ছ সাপের মাথায় মানে এত কি যেন একটা করা আছে। অ্যাকচুয়ালি আমি তো সেরকম মানে সাপকে চিনি না, যেটা কোন সাপ জানিও না, কিন্তু একটা লোক আর কি সাপটাকে মাথাটাতে বাড়ি দিচ্ছে। তো আমি এত করে বলছি যে প্লিজ সাপকে মারতে নেই। আমি এটা জানি যে সাপকে নাকি মারতে নেই, সাপের ক্ষতি না করলে সাপ নাকি ক্ষতি করে না। আর কি এটাই বলতে চাইছি যে সাপকে মেরো না কেউ, ঠিক আছে। আর রাস্তার সামনে যদি সাপ দেখতে পাও তাহলে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবা। বুঝতেই তো পারছো এখন এই সময়টাতে নাকি সাপ অনেক বার হয়। এই ভাদ্র মাস অবধি বলে খুব সাপের একটা আছে নাকি পুজো। তো আমি জানি না, যতদূর জানি ততটা বললাম আর কি। তো এখন আমি রান্না করব ভাত, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ আমি রান্না আর কি বসিয়ে দিয়েছি। চাটা কমপ্লিট করে একদম এখন রান্না করব একটা মাছ। এগুলা মাছের নাম আমি জানি না সিরিয়াসলি, এগুলা মাছের নাম যে কি, মানে এগুলো ছোট ছোট মাছ। আমার মা বলছে এগুলো ট্যাংরা মাছ, তারপরে আরও অনেক রকমের মাছ আছে আর কি এখানে ছোট ছোট। তো এগুলো আমার বাবা নিয়ে এসেছিলো, বিকজ এগুলো আমার মা খেতে খুব ভালোবাসে, তার জন্য আর কি আমার মায়ের জন্য বিশেষ করে এগুলো একদম ধুয়ে টুয়ে আমার মা আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু রান্নাটা করব আমি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম করব, ঠিক আছে। তো ভালো করে আমি দুবার করে ভাজবো আর কি, একবারে দিলে মাছগুলো লেগে যাবে কড়াইয়ের মধ্যে, তার জন্য আর কি একবারে দেবো না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাল লাল করে আমি ভাজছি। আর দেখতেই পাচ্ছ যে ভালো করে আর কি ভাজাটা যে কমপ্লিট হয়ে গেল আমার। একবার না দুবার করে আর কি ভাজলাম আমি, হ্যাঁ। তারপর একদম কড়াইয়ের মধ্যে যা লাগে আর কি লবণ টবণ হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে একদম ঢাকনা দিবে একদম 5 মিনিটের মধ্যে। তো একদম সিদ্ধ হয়ে যাবে, টমেটো সব কিছু সিদ্ধ হওয়ার পর উঠাবে ঢাকনাটা ওঠার পর দেখবা যে কত সুন্দর একটা স্মেল পাচ্ছ। সিরিয়াসলি এটা স্মেল এত ভালো লাগে আমার, সিরিয়াসলি খুব সুন্দর হয়। তারপরে একদম মাছগুলো দিয়ে দেবা ভালো করে আর কি ভুনা করবা আর কি এটা। তারপরে জল দিয়ে দেবা, দেখতে পাচ্ছ কত সুন্দর শুধু কালারটা আসছে মাছের আর কি। একটু জল দিতে হয় এগুলো মাছে, ভালো হালকা জল দিলে পাতলা পাতলা ঝোলে আর কি বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, আর স্মেলটা জাস্ট ওয়াও। আর এত ভালো লাগে না, স্মেলটা আমার খুব ভালো লাগে যখন মাছগুলো জলের মধ্যে দিয়ে দাও ঝোলটাতে আর কি, ভীষণই ভালো লাগে। তো আজকে আমাদের একদম খুব সিম্পল হবে। তো দেখতে পাচ্ছ কতগুলো শাক, কিন্তু এখন এগুলো একদম সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেল না, একদম অনেকটা কম হয়ে গেল সিরিয়াসলি। আর এগুলা শাক আমার একটু ভালো লাগে না, আমি একদমই খাই না অ্যাকচুয়ালি, আমার কি ভালো লাগে না এগুলা একদম। আজকে আমি করব আলু কাবলি। তো দেখতেই পাচ্ছ আলু কাবলির জন্য আর কি টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে চানাচুর আর কি তেঁতুল, তারপরে লবণ সব কিছু দিয়ে আর কি। দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো আসার পথে আমাদের আর কি একটা জায়গায় আমরা যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ একটা সাপ দেখা হয়ে গেল। আর এই সাপটার নাম নাকি কী যেন নাম, একটা নামটা ভুলে গেছি এখন, আর নামটাই মনে পড়ছে না। কিন্তু অ্যাকচুয়ালি সাপটাকে দেখতে ভীষণ ভালো লাগছিলো, জানি এটা কোন সাপ আল্লাহই জানে, জানি না আমি। তো তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেবা, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই দোয়া করে আল্লাহর কাছে। তোমরাও দোয়া করো আমার জন্য। ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।